গাড়ি আছে, তুমি আমাদের থাকবা দিদি। Hello Bangali, let's do some Bawali. Welcome and welcome back to my channel. This is me your vlogger Rene and it's me your Rai. So এই ব্লগটা না আমি দুদিন আগে থেকেই শুরু করেছিলাম, কারণ আমি জানি আমি যা ল্যাথর, আমি ঠিক টাইমে যদি ব্লগ স্টার্ট না করি এখন দুদিন আগে, তাহলে আমার দ্বারা ব্লগ করা হবে না। যাই হোক, সকাল সকাল উঠে একটু ব্ল্যাক কফি খেয়ে একটু রেডি হয়ে রেডি কি আর জাস্ট আজকে ননার পুজো ছিল, মানে ননার জন্য উৎসব রাখা হয়েছিল, লুটের মানত করা হয়েছিল, সেই জন্যই সকাল সকাল বেরিয়ে গেছিলাম। মানে আমার টাকা ইন দি সেন্স, মানে আমি জমিয়েছি সেই টাকাগুলো গচ্ছা করতে, জাস্ট জোক। মামুনি বাবাই সবার জন্য একটু জামা কাপড় কিনতে, কারণ নতুন জামা কাপড় পরে যাওয়ার রিচুয়ালসটা আমি একটু বেশি ফলো করি পুজোর ক্ষেত্রে। তো যাই হোক, ওখান থেকে জামা কাপড় দেখলেই তোমরা, আগে আমি দেখালাম বানোর জন্য কুর্তি প্যান্ট, ননার জন্য জামা, বাবার জন্য শার্ট, মামনির জন্য শাড়ি, আর আমার জন্য একটা কুর্তি কিনে ওখান থেকে কাজ ছিল করে দেন এসে একবার কোথাও যাওয়ার আগে আমি এরকম করতে থাকি। বাট যখন যাওয়ার টাইম আসে সেই মোমেন্টে আমার মনে হয় না, এই ড্রেসটা থাক, পরে পরবো, এখন ভাল লাগছে না। তো আমার মতো কার কার এরকম মানে আজব ফিলিংস হয় আমাকে একটু বলো তো। যাই হোক, সবাই সবার নতুন জামা কাপড় পরে রেডি হয়ে চিকনা সেজে সব সুন্দরী মহিলা পুরুষ সব রেডি হয়ে আমরা সবাই চলে এসেছি, গাড়িতে উঠে পড়েছি। তার মাঝে আমি একটু ক্যাত মেরে নিচ্ছিলাম, এটা তোমার মাস্ট ইম্পর্টেন্ট, তাই না? ওই দেখো আমাদের ছোট্ট মেয়ে। আর পাশে যদি সিটির আওয়াজ হয় তাহলে একটুখানি ইগনোর করো, কজ আমার পাশে প্রেশার কুকার চলছে, সো একটু ইগনোর করো সাইড সাউন্ডগুলো। আর যাই হোক, আর আমার মুখ দেখে ভয় পেও না গাইজ, আমার গরমে এরকমই সিম্পলস হয়ে গেছে। আর এই জায়গাটা কী বলতো, এখানে আমাদের একটা বড় পাঙ্গা হয়ে গেছিলো। রাস্তায় রোড পুলিশ ছিল, সাডেনলি বলে যে গাড়ি থামাও। গাড়ির পিছনে গুলির যা ওয়েট সেই সাইজ, মানে তত বাতাসা না হয়েছিল, যেহেতু বাতাসা লোড দেওয়া হবে তো তার জন্য বাতাসা না হয়েছিল। এবার সেই কারণে ওই কুরিয়ারের মানে পেটি যেটা ওর মধ্যে নেওয়া হয়েছিল, তারা ভেবেছিল যে হয়তো ড্রিঙ্ক। এবার আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে বলেছে খাবে, তো তারা বলছে না কী আছে ওখানে, তো বের করে বললো যে বাতাসা। তখন তারাও মানে একটু প্র্যাঙ্ক হয়ে গেছে, মানে বকর বকর করতে করতে যেখানে আসার কথা চলে এসেছি। আর এই জায়গাটা না মানে বানুর শ্বশুর বাড়ির পৈতৃক বাড়ি, মানে এটা একদম পুরনো, তোমরা দেখলেই বুঝবে যে দেখো এর যে ব্যাপারটা একটু নস্টালজিক ব্যাপার আছে, তাই না? সেকেলের পুরো বাড়িটা। যাই হোক, ছবি লাস্টে দেখতে পাবে, আমি তুলেছি, সবারও মোটামুটি করে তুলে দিয়েছি। আজকে গেছিলাম আমি, বানু, বাবাই, গুলি, সোনা, বাপি আর ময়নাদি। ময়নাদি হচ্ছে বানুর বাড়ির পাশেরই একটা দিদি, বাট খুব ক্লোজ হয়ে গেছে এখন। যাই হোক, তো আমরা ওদের পুরো ওই বাড়িটা ঘুরছিলাম। একটা বাড়ি ছিল না গাইস, মিনিমাম 7-8টা বাড়ি আমরা গেছি, পাশাপাশি বাড়ি, বাট বহুত বাড়ি। যাই হোক, দুপুরে আগে ওখানে গিয়ে ভালো মতো একটু আলাপ করে আসলাম। আর এই বাড়ি, আর এই বাড়িটার পাশে হচ্ছে এইখানে হবে পুজো। আর লুটের সময় না আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ওই টাইমে আমি নিজেই লুটের বানানা তুলতে মানে যাচ্ছিলাম। আর এখানে ননাকে শুয়ে দিয়েছে, ও এখানে গড়াগড়ি করবে, গড়াগড়ির থেকে বেশি একটু মারামারি করছিল। আবার একটু ক্যাট নিয়ে নিলাম, আমার লাইফে ক্যাট মারা ছাড়া কোনো কাজ নেই, সেটা তোমার ছোটো গেলে কেউ জানে, শুধু ক্যাট মারাচ্ছে। আবার দেখে ভয় পেও না, আমি কিন্তু ট্রেনটা খাইনি। ওখান থেকে ছোলা মাখা কেনার জন্য ভিডিওটা করছিলাম, বাট ওগুলো ঝুলছিল বলে আর কি করবো। যাই হোক,
কথা বলতে বলতে আবার ছোলা মাখা খেতে খাওয়ার পর আইসক্রিমটা খেয়েছি। এই ফার্স্ট টাইম আইসক্রিমটা আমার এত বাজে লেগেছে। তোমরা আমার এক্সপিরিয়েন্স দেখলেই বুঝতে পারবে যে কতটা বাজে। আমার এক্সপ্রেশনটাই খারাপ ছিল। তো যাই হোক, তারপরে মানাও নাচা শুরু করে দিয়েছে। আর ভিডিও করা শুরু করে দিয়েছে, মানে জয় হয়েছিল জয়, ও হাত জয় ঘুরে থাকে। দিন দিন দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে। তোমরা আশীর্বাদ করো যাতে এইভাবেই ভালো থাকে, সুস্থ থাকে, সবার সাথে নিয়ে হ্যাপিভাবে থাকতে পারে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষের সবাই ওর জন্য একটু প্রার্থনা করো। তো যাই হোক, তারপরে ওখানে আছে এরকম নাচু করতে 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 আমি আবার চলে এসেছি খেতে। আমার কি কাজ বলো তো, আমার একটু মাঝে মাঝে খিদে পায়। তারপরে আমি আইসক্রিম খাচ্ছিলাম, আমি যাই খাই ওর খেতে লাগে, আর ওকে দেখিয়ে দেখিয়ে খেতে না, ওকে দিয়ে ওর সাথে একটু মাঝে মাঝে আমার এরকমভাবে পিছনে লাগতে খুব ভালো লাগে। তারপরে এই যে লুটের বাতাসা, মালসা ভোগ, এই যে প্যাকেটে দেখলে ওখানে ভর্তি বাতাসা আছে, এগুলো সব আমি করিয়েছি, ট্যালেন্ট আছে। তো তারপরে গুটি গুটি পায়ে উঠে আবার গ্যাত মারা শুরু করে দিচ্ছি, আর আমার গ্যাত মারা যাবে না। যাই হোক, আবার হয়তো সিটির আওয়াজ পেলেও পেতে পারো, তো প্লিজ ইগনোর করো আমার সাইড সাউন্ডটাকে, আবারও বলছি। তো তারপরে এই দেখো, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে যতটা যাও তার সাথে একটু ভিডিও তো করা মাস্ট বি ইম্পর্টেন্ট। আমার ভিডিও করতে করতে হট করে ননা বলে মাম্মাম নে, তো ওকেও নিয়ে নিচ্ছি। আর এই দেখো, ওকে বলি যে একটু হাসো মাম্মা, ওই যে হেসে দেয়। এখন 6টা দাঁত উঠেছে তো এখন খুব আসে। আর এই যে আমরা সব ভূতনিগুলো এখন বাড়ি যাচ্ছি। আর এই দেখো আজকের পিক অনেক বগর বগর হলো। তোমরা কিন্তু যদি সাবস্ক্রাইব না করো আমার চ্যানেলটা কিন্তু ভালোবাসা পাবে না, বাড়বে না। তো প্লিজ গাইস সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, আর সবাই জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো, শেয়ার করো কিন্তু।